কি করব, ওপরওয়ালা যেই যা দিয়েছে তাকে নিয়েই থাকতে হবে, তাকে নিয়ে মানিয়ে নিয়ে দিনগুলো কাটাতে হবে। কিছু করার আছে কি? হাল বেহাল হলেও মানে গরমে তো অস্থির হচ্ছি, তার সঙ্গে আমার হাতে একটার পর একটা ক্ষতি হয়েই চলেছে। তো তো ক্ষতি তো হচ্ছে, কিন্তু সেই ক্ষতির পরিবর্তে আবার লাভ হয় সেটা আমি এখন বুঝতে পারছি। তাহলে এরকম ক্ষতি করাই যায়, সেটাই বলছি। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো প্রত্যেকে? আশা করছি প্রত্যেকে সপরিবারে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার তরফ থেকে ছোটদের জন্য রইল বুক ভরা ভালোবাসা, বড়দের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা 5। আজকে রবিবার আর 21শে এপ্রিল। তো আজকে কি বলবো, এখন থেকে আগে ব্লগ শুরু করে দিলাম। ভাবলাম এই শুরু করলে না আর হয় না, শুরু করেই দিই। আর কি গরমের হাসপাশানি, কি বলবো, বুঝতেই তো পারছো, গরমে তো আর ভালোই লাগছে না। প্রত্যেকেরই একই হাল, গরম গরম গরম। উফ, কবে যে এবার মনে হচ্ছে বৃষ্টিটা হবে। তবে আজকে না মাঝে মাঝে একটু একটু মেঘলা করছে, আমাদের এখানে একটু মেঘলা করছে, আবার তেড়ে ফুড়ে রোদও উঠছে, আবার মেঘলা করছে, এরকম একটা হচ্ছে, মানে হালকা মেঘ মেঘ মতো ভাব। যাই হোক, যাই মেঘ হোক আর যাই হোক, গরম তো আর কম নেই, গরম তো বেশ, মানে কি বলবো, সে অসহ্যকর গরম যেটাকে বলে। তো তাই সেই জন্য ভাবছি তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নিই। তো রান্না সারার জন্য আমি বেশ কিছু আনাজপাতি কেটে নিয়েছি। নিচে এই দেখো আলু কেটেছি, তো এখানে উচ্ছে ভাজতে দিয়েছি, জানো তো, এখানে উচ্ছে ভাজা চলছে। উচ্ছে দিয়ে আলু দিয়ে আর মাছের তেল আছে, ওই দিয়ে একটা চচ্চড়ি করবো। মাছ আছে, মাছের তরকারি, আলু দিয়ে মাছের ঝোল করব, মানে তরকারি টাইপের করব। ঝোল মানে এমনি পাতলা ঝোল খেতে চাইছে না গরমের সময়, আবার না মুখে টেস্ট না হলেও ভালো লাগছে না। আর একটুখানি আম কিনেছিলাম, এই যে গতকাল ব্লগ করিনি, ভালো লাগে না রোজ রোজ শ্যুট করতে। তো আম কেনা হয়েছিল 500-র মতো। তো গতকাল চাটনি করেছি, আজকেও চাটনি করব আমের, মানে আমের চাটনি, মানে আমের টক পাতলা ঝোলটা করব বটে, ভালোও লাগে খেতে আমার, কিন্তু বলে না নিজের শরীরকে আগে দেখতে হবে। তো নিজের শরীরের দিকে লক্ষ্য রেখে নিজেকে ভালো রাখার কথা চিন্তা করেই আমি আমের টকটা খাচ্ছি না। মানে টক জিনিস খেলেই আমার অ্যাসিড হয়ে যাচ্ছে, দরকার নেই বাবা। অ্যাসিড হলে যে কী কষ্ট, যাদের অ্যাসিড গ্যাস অম্বলের মানে প্রবলেম আছে তারা ছাড়া কেউ বুঝবে না। আর যদিও এখন বেশিরভাগ মানুষেরই এই সমস্যাটা রয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো ফ্রিজে রয়েছে মাছটা বার করবো, তার আগে আমি ব্রেকফাস্টটা করে নিই। 10টা বেজে গেছে, তো মেডিসিন খেতে হবে। তারপর ছোলা ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, আজকে আলু দিইনি এই কারণেই, গতকালে একটুখানি সে আলু দিয়ে ডিমের তরকারি করেছিলাম, সেটা ছিল, তো সেটা একটু শুকনো করে নিলাম। তো এই দিয়ে বাবাকেও দিলাম, বাবাকে চাও করে দিয়েছি, বাবার খাওয়া হয়ে গেছে, আমি একটু খাবার, ওর জন্য একটু রেখে দেবো, ও এসে খাবে, ওর আস্তে আস্তে আজকে বেলা হবে। ঠিক আছে, চলো আর কথা বাড়াচ্ছি না, কাজ তো সারবোই, একটুখানি খেয়ে নিই। ওখানে মাছটা ভাজতে দিয়ে দিলাম, আর এখানে 5 ফোড়ন তেলে দিয়ে আমের টক করবো। একটুখানি নুন হলুদ দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তারপরে জল দিয়ে দেবো, চিনি অ্যাড করে দেবো, ব্যাস হয়ে যাবে হচ্ছে আমের টক। মাছের তরকারি করার জন্য পেস্ট বানাবো। এই যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এখানে 6 কোয়া রসুন নিয়েছি, আর একটা গোটা বড় পেঁয়াজ 4 টুকরো করে নিয়ে নিয়েছি। এই কাঁচা লঙ্কাটা, ভাজা কাঁচা লঙ্কাটা ছিল, এটাও দিয়ে দিলাম এর মধ্যে। আর দেবো হচ্ছে ধনে, গোটা ধনে দেবো, আর দেবো গোটা জিরে। ঠিক আছে, এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। তো এখানে ভাতটা বসিয়ে দিলাম, মানে চাল ধুয়ে দিয়ে দিয়েছি হাঁড়িতে, আর এদিকে আলুটা ভাজছি। মাছটা থেকে তুলে নেওয়ার পর আলুটা ভাজা হচ্ছে। এই যে এখানে আলু ভাজা হচ্ছে।
মাছের তরকারি করবো বলে আলুটা ভেজে নিচ্ছি, আলুটা ভেজে তুলে নেবো। তারপরে যে পেস্টটা বানানো হয়েছে মশলা, সেই পেস্টটা কষিয়ে নেবো, নিলে মাছ হয়ে যাবে আর কি। তারপরে আলু আর মাছটা অ্যাড করে দেবো, জল অ্যাড করে দেবো, তাহলে মাছের তরকারিটা হয়ে যাবে। আর চলো এইটা করতে করতে এখন আমি ঘরের কাজগুলো সেরে ফেলি। তো আলুটা ভেজে এই যে তুলে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দেবো মশলাটা। তো এবার মশলাটা দিয়ে দিয়েছি, তার মধ্যে হলুদ গুঁড়ো, নুন আর একটু চিনি দিয়ে নিয়েছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। একটু সময় ধরে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না তেলটা ছাড়ছে। চলো ভালো করে কষিয়ে নিই, তারপরে জল অ্যাড করবো। তো চলো গরম জলটা করে নিলাম, এবার গরম জলটা অ্যাড করে দেবো। গুঁড়ো লঙ্কা একদমই দিইনি, ওই কাঁচা লঙ্কা বেটেই দিয়েছে, ওই জন্য কালারটা একটু এরম টাইপের এসছে। গুঁড়ো লঙ্কা খাওয়া যাবে না, যা গরম, তো শরীর খারাপ হয়ে যাবে এত গরমে গুঁড়ো লঙ্কা খেলে। কাঁচা লঙ্কা তো 3টে দিয়েছি, দেখলাম দেখলে আর কি বড় বড়, ওতেই হবে যা হওয়ার। চলো এখন ফুটুক। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 1:25। তো মোটামুটি কাজ কমপ্লিট করেছি, যাবো স্নানে। তার আগে তোমাদের সঙ্গে দেখা করলাম, একটা গুরুত্বপূর্ণ কাজ সারার ছিল, কিন্তু সেই কাজটা আগে থেকে না করলে এখন কি করে সারবো, তাই সারাই হলো না। যে কোনো কাজ আগে থাকতে ভাবনা চিন্তা করে কিছুটা এগিয়ে রাখলে তবেই না করা যায়। বিশেষ করে কিছু কিছু কাজ আছে যেগুলো আগে থাকতে না করলে হয়ই না। তো এরকম এই কাজটা, এটা হচ্ছে কার্বলিক অ্যাসিড, একদম জমে পাথর হয়ে আছে। এটাকে রোদে দিলে গললে তবে দিতে পারবো। আমি কি জানি বলো তো, আমি জানি হয়তো গরমের সময় ঘরের ভেতরে এখানটা থাকে তো, ঘরের এই খাটের নিচটা, জানি গরমের সময় এমনিই গলে থাকবে, ঘরে যা টেম্পারেচার। ও বাবা, তার সত্ত্বেও দেখছি শক্ত হয়ে আছে, এটা জানা ছিল না। কেননা কিন্তু রোদে দিয়েই গলানো হয়, আমি জানি এত টেম্পারেচারে নিশ্চয়ই গলেই থাকবে, কিন্তু ভাবলাম এক হয়ে গেল আর এক, এখনো শক্তই হয়ে আছে। তো অগত্যা কাজটা করে উঠতে পারলাম না। তাহলে বুঝে গেলাম আগামীকাল কাজটা করতেই হবে, কারণ এখন এদের উপদ্রব ভীষণ বেড়েছে। রোদ একেবারে দেখতে পাচ্ছ খাঁ খাঁ করছে, রোদ যাকে বলে, মানে বিশাল রোদের তাপ। ওই জন্য আজকে ওখানে আর মাজিনি বাসন, ওই সেই ওখানে মাজি তো, বাথরুমের সামনেটা মাজিনি, এখানে মেজেছি আজকে। তারপর জল পড়ে এখানে মেজেছি, জল টেনেও নিল, কত জল ভর্তি হয়েছিল। এখানটা মেজেছি আজকে, এখানটা গাছের ছাওয়া আছে তো, এখানে টুল নিয়ে বসে আর বাসনগুলো মেজে নিয়েছি। এখানেই মাজবো, ওখানে মাজা যাবে না, এত কড়া রোদ। আর এই যে বাসন কোসন সমস্ত মেজে দিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে। এখানে আমার গরম জলও কমপ্লিট। এবার শুধু তোমাদেরকে রান্নাটা দেখানোর পালা, চলো রান্নাটা দেখিয়ে দিই। তো এই যে এখানে ভাত, দুবেলারই ভাত করা হয়েছে, দুবেলার করেই করে নিচ্ছি। এত গরমে রুটি ফুটি সত্যি খেতেও ইচ্ছা করে না, খাওয়ার থেকেও খেতে হয়তো ভালো, খেতে ইচ্ছা করলেও খেলেও করার মতো ইচ্ছা থাকে না, যা গরম। আর এই হচ্ছে মাছের তরকারি, আর এই হচ্ছে উচ্ছে আলু দিয়ে মাছের তেল দিয়ে তরকারি, আর এই হচ্ছে আমের পাতলা টক। এই দুটো, এই মানে টকটা ওনাদের দুজনের, বাকি এই দুটো আইটেম আমিও খাবো। তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, দেখিয়ে দিলাম আজকের সানডে রান্নাবান্নার মানে লাঞ্চ মেনুর ফাইনাল লুক। মাথায় ভালো করে কালকে রাতে তেল দিয়ে শুয়েছি, কারণ তেল দিতে হচ্ছে, প্রতিদিন শ্যাম্পু করলেই ভালো হয়। যেই নয় যে আজকে শ্যাম্পু করেছি কালকে বাদ দিয়ে পরশুদিন শ্যাম্পু করবো, এরকম হলে হচ্ছে না জানো তো, প্রতিদিন শ্যাম্পু করলে ভালো হয়। আর ফ্যান রাখতে আজকে ভুলে গেছি, ফ্যানটা সব ঢেলে দিয়েছি, ময়লা মানে যেখানে গাছের মানে সব ফ্যান সবজি টবজি আনাজের খোসা খোসা রাখা হয় সেখানে ফেলে দিয়েছি। তা কেমনি দেবো শ্যাম্পু, প্রতিদিন শ্যাম্পু দিলে যেন ভালো হয়, বলছি না, মানে আজকে দিলে ঘেমে নেই, কালকে সকালে যখন চুল আঁচড়াতে যাচ্ছি পুরো জট, মানে এত ঘামছি, কিছু মানে বেকার হয়ে যাচ্ছে। তো আজ শ্যাম্পু করবো, যদিও শ্যাম্পুটা করার মতো উচিত ছিল না, কিন্তু আমাকে করতে হবে, কারণ এই তেল চিপচিপে মাথা নিয়ে আমি থাকতে পারবো না। কি বিশ্রী লাগে না, মুখটাই কি বিচ্ছিরি লাগে। আর এমনিতেই এখন পুরো একদম আমার না এত পরিমাণে কি বলবো, মানে গরম পড়লেই আমার এত সেন্সিটিভ স্কিন না, গরম সহ্য করতে পারে না, একটা বিন্দুমাত্র গরম সহ্য করতে পারে না। মানে একদিন যদি জমকালো মানে জোরালো গরম পড়ে, আমার সঙ্গে সঙ্গে ঘামাচি টামাচি বেরিয়ে যায়, আমার হাত ফাতে পুরো ঘামাচি ভর্তি হয়ে গেছে।
ক্যামেরা ধরা পড়ছে না হয়তো, দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। তারপরে তো ছ্যাঁকা ফ্যাঁকা খেয়ে একাকার অবস্থা, হাতের কোনো মানে দশা ঠিক নেই, হাত একদম রফা দফা হয়ে গেছে হাতের অবস্থা। আর মুখ টুকে আমার পুরো ঘামাচি ভরে, গলা ফলা ঘামাচি ভরে একাকার। আর ঘামাচি সে ছোট ছোট তো হবে, তার সঙ্গে এক একটা এত বড় বড় হয়ে যাবে, পুরো ঘা ঘা টাইপের হয়ে যায়। যতক্ষণ না বৃষ্টি হচ্ছে আমি এর হাত থেকে রেহাই পাচ্ছি না, মানে এতটাই বিচ্ছিরি আমার স্কিন। কি করব, ওপরওয়ালা যেই যা দিয়েছে তাকে নিয়েই থাকতে হবে, তাকে নিয়ে মানিয়ে নিয়ে দিনগুলো কাটাতে হবে। কিছু করার আছে কি? চলো, এখন অনেক বকবক করে ফেললাম, স্নানে যাই, খাওয়া দাওয়া সারি, পরে আসছি। একটুখানি নিজেকে শান্ত করে, নিজেকে স্বস্তিতে রেখে একটুখানি ঠান্ডা হয়ে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। গরমে তোমাদের অবস্থা কেমন বলো? আমার তো অবস্থা একদম নাজেহাল অবস্থা, যাকে বলে হাল বেহাল। তো যাই হোক, হাল বেহাল হলেও মানে গরমে তো অস্থির হচ্ছি, তার সঙ্গে আমার হাতে একটার পর একটা ক্ষতি হয়েই চলেছে। তো তো ক্ষতি তো হচ্ছে, কিন্তু সেই ক্ষতির পরিবর্তে আবার লাভ হয়, সেটা আমি এখন বুঝতে পারছি। তাহলে এরকম ক্ষতি করাই যায়, সেটাই বলছি। তো কি গো, এরকম ক্ষতি করা যায়? তুমি যদি এরকম করতে থাকো তাহলে আমি এরকম ক্ষতি করতে থাকবো, কোনো অসুবিধা নেই, বুঝলে? কি রে, নো রেসপন্স। তার এখন তাড়া পড়ে গেছে যাওয়ার, তো এই হচ্ছে ব্যাপার। ওই জন্য নো রেসপন্স, পালিয়েছে। তো যেটা বলছিলাম আর কি, সত্যি সত্যি যদি ক্ষতি করে থাকে, সেই ক্ষতির পরিবর্তে লাভ হয়, তাহলে একটু একটু করাই যেতে পারে, কি বলো? ক্ষতি তো সেটা কেন বলছি, আরে কদিন আগে সেই আমার সেলফি স্টিকটা ভেঙে গেছিলো, আর যেটা জোড়া লাগিয়ে এখন আমি কথা বলছি, মানে এইটা আবার সারানোও হয়ে গেছিলো। সেই মিস্ত্রিটা আমার বরই ছিল আর কি। তো আগের ব্লগে পেয়েছো আর কি, আগের যে ব্লগ পেয়েছিলে সেই ব্লগে পেয়েছো যে আমার বর মিস্ত্রি হিসেবে কাজ করে দিয়েছে, মানে সারিয়ে সুরিয়ে। কিন্তু তার আগেই হয়ে গেছিলো হচ্ছে বুকড, মানে নেওয়ার জন্য ফ্লিপকার্টে অর্ডার দেওয়া হয়ে গেছিলো। তো সেটা আজকে হাতে চলে এসছে। তো চলো ওপেন করি, ওপেন করে তোমাদের দেখাই। আজকে দুপুরে যখন খেতে বসেছিলাম তখন এসেছে, ঠিক আছে? তো গিয়ে নিল আর কি। চলো খুলে দেখা যাক। জানি তো দিয়েছি ওইটাই সেলফি স্টিক, এখন কেমন এসছে সেটাই, আর অন্য কিছু না। তো এই যে এইটার ভেতরে আবার এই বক্সটা ছিল। ব্যাস, এই যে চলো ফাইনালি আমার সেলফি স্টিক তাহলে এসেই গেল, ঠিকঠাকই আছে। আর একটা হয়ে গেল, থাক স্টকে থাক, কি বলো? আমার যেহেতু আর মানে এই জিনিসটা যেটার উপরে আমার এই স্ট্যান্ডটা মানে সেলফি স্টিকটার উপরেই মোবাইলটা রাখা আছে, তো ওই একটা জিনিসই আছে, বাকি সমস্ত টাইপের সব কিছু আমি মানে আমার সব নষ্টই হয়ে গেছে, আর নিয়েও নি। এই দিয়ে আমার কাজ চলে যাচ্ছে, ওই জন্য নিই নি, যতই নিই সেই ধরে সেই সবই খারাপ হয়ে যায়, কদিন বা চলে বলো? তো যাই হোক, এই সেলফি স্টিকগুলো কী হয়েছে বলো তো, এগুলো সব জায়গায় নিয়ে যেতেও সুবিধা, ক্যারি করতে, আমি যখন ও বাড়িতে যাই তখনও নিয়ে যেতে সুবিধা, আর এটা দিয়ে মোটামুটি কাজ চলে যায়। তো এই কারণে একটু এক্সট্রা নেওয়া থাকলো, কারণ এটা তো জোড়া তাপ্পি মারা আছে, বাই দ্য চান্স যদি কোনো সময় জোড়া তাপ্পি খুলে যায় তো ব্যাস হয়ে গেল, গল্প শেষ। তখন আমি এটা দিয়ে কাজ চালাতে পারবো, তাই একটা স্টকে রাখলাম। তো কি ক্ষতি করে লাভ করলাম তো, তোমরা বলো অবশ্য। চলো এখন ডাকছি, আর কথা বাড়াচ্ছি না, পরে একেবারে দেখা হচ্ছে। তো বন্ধুরা, সন্ধ্যের দিকে এসে আমি কিছু মসুরির ডাল ভিজিয়ে দিয়েছিলাম, তো এটা পেস্ট করে নিলাম। আর দেখতেই পাচ্ছ একটুখানি নুন দিয়েছি, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এটাকে করব ভালো করে মেখে গরমা গরম ডালের বড়া, ডালের পাকোড়া বলতে পারো, ডালের বড়া বলতে পারো, যাই হোক এটাই বানাবো। এটাই আমাদের রাতে
জল ঢালা ভাতের সঙ্গে আদর্শ খাবার মনে হয়। এইসব থাকলে আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল, নুন দিয়ে জল ঢালা ভাত, আর কিছু লাগে কি? আমার তো মনে হয় না লাগে বলে। আর তার সাথে রয়েছে ওবেলার কিছু সে মাছের তরকারি, সেটাও একটুখানি গরম করে নিয়ে শুকনো করে নেবো, ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করে নেবো। তো ওই দিয়ে আজকে রাতের ডিনারটা সারবো। তো চলো, ওদিকে তেল গরম হয়ে গেছে, তেলে ছেড়ে দেওয়া যাক, মানে বড়াটা ভেজে ফেলি। তো বন্ধুরা, এখানে সমস্ত ডালের বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যে বললাম মাছের তরকারি ছিল, সেটা একটুখানি শুকনো করে নিচ্ছি, নাহলে তো জল ঢালা ভাত দিয়ে খাওয়া যাবে, এবং শুকনো করে নেওয়া হচ্ছে। তো এই দিয়ে আমাদের রাত্রে ডিনার সারা হবে। কী দিয়ে ডিনার কমপ্লিট করছে সেটা তোমাদের তো দেখিয়ে দিলাম, শেয়ার করে দিলাম। এবার হচ্ছে খাওয়ার পালা আর শোবার পালা। একটুখানি সাজুগুজু করেছে, মুখ দেখেই বুঝতে পারছো, শাড়িটারি পরেছিলাম। গরম হলো, আমাদের তো যেটা কাজ পেশা সেটা করতে হবে। তো রিল শর্ট এগুলো রেডি করছিলাম, তো গরম লাগলেও করতে হবে, কিছু করার নেই। ওই জন্য ড্রেসটা চেঞ্জ করে এলাম। বড়াটা যখন দিয়েছিলাম তখন শাড়িটা পরেছিলাম, এখন ড্রেসটা চেঞ্জ করে এলাম। এবার সবাইকে খেতে দিয়ে দেবো। ভাবলাম চলো তোমাদের সঙ্গে একবার কথা বলে নিয়ে আর ব্লগটাকেও একেবারে এন্ড করে দিই। তো চলো, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।